আজকে সানডে, আজকে ছুটির দিন, কিন্তু সকালবেলায় উঠতে হয়েছে কারণ মার আজকে একটা বিশেষ কাজে পর্ণশ্রী গেছে। আর মা তোমাদের আগের দিন একটা ভিডিওতে বলেছিল যে আমার কম্পিউটারটা খারাপ হয়েছিল, কিন্তু মা সেদিনকে বলেছিল যে কারণ যে কাকুটা আমার কম্পিউটার সারায়, সে বলেছিল যে র্যামের ডিস্টার্ব, সে তখন র্যামটা নিয়ে গেছিল। তো তোমাদের সবটাই বিস্তারে জানাবো যে আসল ব্যাপারটা কি হয়েছে। তো সে আজকে আবার এসেছিল কম্পিউটারে, তো শেষমেশ একটা বড় ধাক্কা দিয়ে গেল, আজকে কম্পিউটারটা সারিয়ে দিয়ে গেল। তো এক হাত খরচা হলো আজকে। তো কি ব্যাপার, কম্পিউটারে কি হয়েছে একটু পরেই তোমাদের জানাবো। তো ইতিমধ্যে মা আজকে ব্রেকফাস্ট করেই গেছে। আর ব্রেকফাস্ট আমার জন্য মানে বেড়ে গেছিলো আর কি। তো আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো মার সাথে আর ব্রেকফাস্ট করতে পারিনি ততক্ষণ, তো আমি পরে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো আমি ইতিমধ্যে তোমার জানলাটা আজকে খুলিনি, আজকেও প্রচণ্ড তেজ রোদে, আর বিছানাও তুলে নিয়েছি, কিন্তু একটু বিছানাটা অগোছালো রয়েছে একটুখানি। প্রত্যেক দিনই মাকে টিফিন বানাতে হয়, তো প্রত্যেক দিন বাবার জন্য একার জন্য টিফিন বানায়। যেহেতু আজকে মা একটু কাজে বেরোবে, তোমাদের তো বললামই কোথায় যাবে, তো সেই জন্য আমাদের সবার জন্য এখন মা টিফিন বানাচ্ছে। টিফিনটা খেয়ে তারপরে মা বেরোবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। কারি পাতা সকালে ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। তো এটা প্রথম দিন এসে কাকুটা দেখছে, বলল যে মানে মাদারবোর্ড থেকে র্যামটা সাপোর্ট করছে না। তো তারপরে মাদারবোর্ডটা নিয়ে গেল। তারপরে আজকে এসে বলল যে সারাই করা যায়নি, বলেছিল যে তোমার যদি সারাই করা যায় তাহলে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে না। তো একান্ত মাদারবোর্ড কিনতে হলো আমাদেরকে। তো মাদারবোর্ড এবং প্রসেসর, তো আমার আগে পেন্টিয়াম প্রসেসর ছিল, এখন i3 প্রসেসর হলো। আর মাদারবোর্ডটা কি কোম্পানির আমাকে একটু দেখে বলতে হবে। আগে আমার পেন্টিয়ামের মাদারবোর্ড ছিল, একটা নতুন মাদারবোর্ড কোম্পানির আর কম্পিউটার। বললো প্রত্যেক দিন চালাবি, আমার তো প্রত্যেক দিন চালানো হয় না। তো বললো তাতে কম্পিউটার খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। তো বললো আধ ঘন্টা হলেও চালাতে হবে কম্পিউটার, নইলে তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্স থাকবে। হ্যাঁ, চালিয়ে রেখেছি এখন। যেহেতু বজরংবলীজি আছেন। আর আজকে ডিম হবে, তো আলু আর ডিম এখন সিদ্ধ হচ্ছে। সকালের কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো আবার রোদে এখন আর না বেশি রোদে রাখতে হয় না, শুকিয়ে যায় তাড়াতাড়ি। এইগুলো সব তুলে আনলাম, এখন গোছাবো পরে। কোম্পানির মাদারবোর্ড কনসিস্টেন্স, আমি কোম্পানিটা নতুন দেখলাম, বাট আগের থেকে মেশিনটা মানে ফাস্ট হয়ে গেছে। আমার উইন্ডোজ 10 ছিল, তো সেটাকে আপডেট করে দিয়েছে, 11 করে দিয়েছে। তো এবারে আসি যে আমাকে কত টাকা বিল করেছে কাকুটা। তো আমাকে মানে সার্ভিস চার্জ নিয়ে, যেহেতু সবসময় সারাই
4,300 টাকা বিল করেছে প্রসেসর আর মাদারবোর্ড নিয়ে। প্রসেসর হচ্ছে i3 দিয়েছে, আর এই মাদারবোর্ড। এবারে তোমরাই বলো যে আমি কি ঠিক প্রাইজে পেয়েছি নাকি ঠকে গেছি। কারণ তোমাদের সাথে সকাল সকাল তো সানডে বাজার, সকাল সকাল এক হাত খরচ। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিও যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। আর সামারে জানো তো খুব লেজি করে দেয়, মনে হয় কি সারাদিন শুয়ে থাকি। গো, আমার এখন এরকম ফিল হয়। আজকে তো প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড ওয়েদারটা এরকম। বাট শীতকালে কিন্তু বেশ এনার্জেটিক লাগে, গরমটাতে এরকম ল্যাথার্জি এসে যায় শরীরে। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি। আর বলো আমি ঠকে গেছি না। যারা কম্পিউটারে ব্যবহার করছেন, যাদের একটু নলেজ আছে বলবেন আমাকে যে এই মাদারবোর্ডটা তো আপনাদের দেখালাম আর প্রসেসরের নামও বললাম। তো আর প্রবলেমটাও বললাম, যে বললো যে র্যামটা স্লটটা খারাপ হয়ে গেছে, তো স্লটটাকে আর রিপেয়ার করা যাবে না। রিপেয়ার করা যাবে কিন্তু র্যামের কোনো গ্যারান্টি থাকবে না। যখন র্যামে মানে প্রবলেম হবে তখনই মানে গ্যারান্টি দেওয়া যাবে না র্যামে আর কোনো। সেই জন্য ওই স্লটটাকে আর সারায়নি, এটাই বললো আর কি। তো তার জন্য মাদারবোর্ডটা চেঞ্জ করে দিই, এটাই আমাকে এক্সপ্লেন করলো আর কি। যার জন্যই মাদারবোর্ডটা সারায়নি। তার থেকে মতো বিদায় নিচ্ছি।